এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বরের সান্নিধ্য পেতে বা জ্ঞান সমুদ্রে নিজেকে নিমজ্জিত করতে বইয়ের ভূমিকা সবচেয়ে বেশি। তাই চলুন ছোট থেকেই ছোটদেরকে বই পড়াতে উৎসাহ জাগাই এবং তাদেরকে বই হাতে তুলে দিই। আজকের এই পেন্টিংটি বই নিয়ে চলুন সবাই দেখে আসি। পঞ্চ ইন্দ্রিয় নবদ্বার, এই দেহের সবকিছুকে একগ্রতা করার জন্য বইয়ের ভূমিকা সবচেয়ে বেশি। আমার জ্ঞান সমুদ্রে নিমজ্জিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে বই। একে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বই পেন্টিংটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে পেন্সিল ড্রয়িংটা করে নিয়েছে, তারপর আমি সরাসরি কালার ফিকশনে চলে গেছি। আর কালার ফিকশনে আমি রং ধনুর কয়েকটা রং ইউজ করেছি। রং ধনুতে কয়টা রং থাকে এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা জানাবেন। একজন শিশুর বেড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে তার বাবা মা, তার চেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে তার সৃজনশীলতার জন্য বই। শিক্ষাগত জীবনে আমরা বাচ্চাদের হাতে বই তুলে দিই এবং তাদেরকে আমরা বর্ণগুলো শিখিয়ে থাকি এবং তাদেরকে বলতে শেখাই কি করে কি করতে হয় এবং কথায় কি বলতে হয়, এটা তারা বই থেকেই শিখে। আমরা হয়তো জানি বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য সবাই আসে, আসলে কি জানেন বিদ্যালয়টা হোক এরকম শেখার জন্য, কারণ সবাই ওখানে শিখতে আসবে। চলুন এইবার আমরা পেন্টিং এর দিকে মনোযোগ করি। এখানে দেখেন আমি সুন্দর করে দুটো বাচ্চা এঁকে দিয়েছি, একজন ছেলে এবং একজন মেয়ে। তাদের ফিগার কালারটা আমি করে দিচ্ছি এবং তারপরে চলে যাবো সরাসরি তাদের পোশাকের কালারের ক্ষেত্রে। পোশাকের বিষয়ে আমি রঙের দিকে সবচেয়ে বেশি মনোযোগ রেখেছি, কারণ এটা কালারফুল একটা রং আমাকে ব্যবহার করতে হবে। তাই ছেলেটার গায়ে আমি পরিয়ে দিচ্ছি বেগুনি কালার একটা পোশাক। আর হ্যাঁ, বেগুনি কালারটা বানানোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে গোলাপির সঙ্গে নীল কালারটা মিশ্রণ করে নিতে হবে। এদের সবাইকে আমি বলি যারা আমার পেন্টিং এর ভিডিওগুলো দেখে থাকে, এখানে কিন্তু অবশ্যই আমি কিছু কিছু প্রশ্ন রেখে যাই এবং কিছু তথ্য আপনাদেরকে জানাই যায়। যেমন আজকে আমি জানালাম রং সম্পর্কে। এবার আমি মেয়েটার জামাতে গোলাপি কালার করে দিলাম, এটাকে বলা হয় রানী গোলাপি কালার। এই কালারটা খুবই চকচকে এবং বাচ্চারা খুব আকর্ষণ করে থাকে, যেহেতু এটা বাচ্চাদের জন্যই ছবি আঁকা। চলুন এইবার আপনাদেরকে আরেকটু বইয়ের গল্পটা শুনিয়ে আসি। হ্যাঁ, বই হচ্ছে সেই মাধ্যম যা আমাদের মনের উৎকর্ষতাকে একেবারে প্রতিফুল্ল হিসেবে গড়ে তোলে। সবাইকেই অনুরোধ থাকবে আপনারা আপনাদের বাচ্চাদের হাতে খেলনা হিসেবে মোবাইল ফোন না তুলে দিয়ে অবশ্যই বই তুলে দিবেন, কারণ একটা বই পারে একজন মানুষের মনের শক্তিকে জাগ্রত করতে। এবার আমরা চলে আসলাম ফিনিশিং পর্বের দিকে। ফিনিশিং পর্বে কিন্তু অবশ্যই আপনাকে চিকন তুলিটা ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, কালো কালার দিয়ে আউটলাইন দিয়ে আপনাকে ফিনিশিংটা বোঝা দিতে হবে, এই জন্যই যে এটা ছোটদের ছবি। আর এই ফিনিশিং পর্বে আপনাকে কোনো রকম ভুল করা যাবে না। যদি আপনি ভুল করেন তাহলে আপনার ড্রয়িংটাও ভুল হয়ে যাবে, কারণ এই ফিনিশিং পর্ব দিয়ে কিন্তু আপনাকে পেন্সিলের মতো করে ড্রয়িং করে নিতে হবে। এবার আমি সুন্দর করে বাচ্চাটার হাতটা এঁকে দিচ্ছিলাম, যে হাতটা দিয়ে ওরা বইটা ধরে আছে। মনের সকল অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বই পড়ার কোনো বিকল্প নয়। তাই অবশ্যই আমাদের বেশি বেশি বই পড়া উচিত এবং বেশি বেশি বই কেনা উচিত। তাহলে এবার চলুন আমরা ছেলেটার ফিনিশিং এর দিকে যাই। এখানে দেখেন সুন্দর করে আমি ছেলেটার কান থেকে শুরু করেছি এবং জামার কলার থেকে তার পোশাক থেকে শুরু করে হাতের সম্পূর্ণ অংশ এবং পরবর্তীতে আমি চোখের যে ড্রয়িংটা এটা আমি দেখে দিয়েছি। আর দুইজন বই হাতে স্কুলে যাচ্ছে এবং সেই বইকে যত্ন করে রাখছি। এই পেন্টিংটির মাধ্যমে এটাই বার্তা যে আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই বই পড়াবেন এবং তাদেরকে স্কুলগামী করে তুলবেন। সকল শেষে আপনাদেরকে এটাই জানাচ্ছি, এই দেখেন আমার পেন্টিংটার ফাইনাল লুক যা প্রদর্শন করা হলো আপনাদের সামনে। তো কেমন লাগলো আজকের এই বই পেন্টিংটির ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত।